একা নামাজে একামত দেয়া জরুরি কিনা, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা, স্বপ্নে পরনারীর সাথে সহবাস করতে দেখলে কি গুনাহ হবে, বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভঙ্গ হবে কিনা। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এ সম্পর্কে আসলে অনেক সময় আলোচনা হয় না। অনেকেই বিভিন্ন ধরনের ভুল আমলে অভ্যস্ত হয়ে আছেন, অনেকেই বিভিন্ন ধরনের ভুল আমল করেন। যেমন অনেকে খাটের উপরে দেখেছি বসে নামাজ আদায় করেন, অনেকে চেয়ারের উপরে নামাজ আদায় করেন। তো সেক্ষেত্রে অনেক ভুল মাসালা বা ভুল জানাশোনা আছে অনেকের। তেমনি ভাবে যদি একাকী নামাজ পড়ে তাহলে একামত অনেকে দেয় না, আবার অনেকে দেওয়াকে জরুরি মনে করে। তেমনি ভাবে নামাজে সানা পড়তে অনেকে ভুলে যায় বা ভুলে গেলে নামাজ হবে কিনা, সিজদায়ে সাহু দিতে হবে কিনা। তেমনি ভাবে আরো একটি বিষয় যে পরনারীর সাথে অনেক সময় স্বপ্নে সহবাস দেখা হয়, অথবা এটা স্বপ্ন দোষের মাধ্যমে অনেক সময় এটা স্বপ্নে আসে, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা। তেমনি ভাবে বাচ্চাকে দুধ পান করালে মায়ের অজু ভঙ্গ হবে কিনা। বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলোর জবাব নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভঙ্গ হবে কিনা। দেখুন, বাচ্চা দুধ পান করলে মায়ের অজু ভঙ্গ হবে না, কেননা অজু ভঙ্গ হওয়ার জন্য তো মূলত শরীর থেকে নাপাক প্রবাহিত হওয়া জরুরি, নাপাক কোনো কিছু বের হওয়া জরুরি। যেমন রক্ত বের হলে সেই রক্ত নাপাক এবং সেটা প্রবাহিত হলে তখন অজু ভঙ্গ হয়। যদিও দুধ প্রবাহিত হয় কিন্তু সেটা নাপাক নয়, দুধ যেহেতু নাপাক নয় এই জন্য এটা যদি বের হয় তাহলে এতে অজু ভঙ্গ হবে না। সুতরাং বাচ্চাকে দুধ পান করালে অজু করার কোনো প্রয়োজন নেই যদি তার অন্য কোনো অজু ভঙ্গের কারণ না পাওয়া যায়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পর নারীর সাথে সহবাস করতে দেখলে কি গুনাহ হবে। দেখুন, অনেক সময় এটা তো স্বপ্নে আসে, আর স্বপ্নের মধ্যে যে সমস্ত বিষয় হয় আসলে বান্দা তো এই বিষয়ে কন্ট্রোল করতে পারে না। স্বপ্নে বিভিন্ন সময় মানুষ কোনো কিছু না চাইলেও স্বপ্নে সেগুলো দেখে এবং স্বপ্নে সেগুলো করতে দেখে, হতে দেখে। অনেকে চুরি করতে দেখে, আবার ডাকাতি করতে দেখে, অনেকে বিভিন্ন ধরনের গুনাহের কাজ, অন্য কাউকে মারছে, হত্যা করছে, এই সমস্ত বিভিন্ন কিছু স্বপ্নে আসতে পারে। এগুলোর উপর বান্দার হাত নেই। আর বান্দার যে সমস্ত বিষয়ের উপর হাত নেই সেই বিষয়ের কোনো বিচার নেই। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের জন্য যা সাধ্যাতীত, সাধ্যের বাহিরে, সেটার জন্য কোনো আল্লাহ তাআলা ধরপাকড় করবেন না। এই জন্য বান্দা স্বপ্নের মধ্যে যে সমস্ত বিষয় হয় এ সমস্ত বিষয়ে যেহেতু বান্দা আসলে কোনো কিছু করতে সক্ষম নয়, কন্ট্রোল করতে পারে না, এজন্য স্বপ্নের মধ্যে কোনো কিছু হলে, কোনো অন্যায় করতে দেখলে এতে বান্দার কোনো ক্ষতি নেই এবং বান্দার এক্ষেত্রে কোনো বিচারও নেই, কোনো গুনাহ নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা। দেখুন, নামাজে সানা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সুন্নতে মুআক্কাদা একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নামাজে সানা পড়তেন এবং সানা পড়ার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং এটা সুন্নতে মুআক্কাদা, অবশ্যই গুরুত্ব রয়েছে। কিন্তু নামাজে সানা যদি না পড়ে তাহলে নামাজ হবে না, বিষয়টি এমন নয়। যেহেতু নামাজ হয় না, ফরজ অথবা ওয়াজিব যদি কোনো কিছু ছেড়ে দেয়, আর সানা পড়া তো সুন্নতে মুআক্কাদা, এটা তো ফরজ ওয়াজিব নয়। এজন্য এটা যদি কেউ ভুলে ছেড়ে দেয় তাহলে তার নামাজ সহিহ হয়ে যাবে। তেমনি ভাবে এই সানা যদি ভুলে ছেড়ে দেয় অথবা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার ভুলে ছেড়ে দিলে তার সিজদায়ে সাহু দিতে হবে না, কেননা সিজদায়ে সাহু তো আবশ্যক হয় যে সমস্ত ক্ষেত্রে ওয়াজিব তরক হয় ভুলে, অথবা ফরজ আগপিছ হয়ে যায়। মোট কথা ওয়াজিব তরক হলে, ভুলে ওয়াজিব তরক হলে সিজদায়ে সাহু দিতে হয়। আর সানা যেহেতু ওয়াজিবই নয়, সুতরাং এটা ভুলে তরক হলে ছেড়ে দিলে সিজদায়ে সাহু আবশ্যক নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা। দেখুন, খাটের উপরে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খাটের উপরে নামাজ পড়ার বিধান। দেখুন, খাটের উপরে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা দুইটি মাসআলা আলোকপাত করব, গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করুন। প্রথমত, বিছানার উপর নামাজ পড়ার এক মাসআলা, আরেকটি হলো খাট উঁচা হওয়ার কারণে নামাজ পড়ার এক মাসআলা। প্রথমত বিছানার উপরে নামাজ পড়া, বিছানার উপরে নামাজ পড়তে হবে। খাটের উপর নামাজ পড়লে তো মূলত বিছানার উপরেই নামাজ হয়। তো সেক্ষেত্রে প্রথমত লক্ষ্য করতে হবে সেখানে কোনো নাপাক থাকতে পারবে না, কেননা নামাজের জন্য শর্ত হলো পবিত্র জায়গা হওয়া। অপবিত্র জায়গায় তো নামাজ হয় না। এজন্য খাটের উপর যে বিছানা আছে সেটা পবিত্র যদি আপনি নিশ্চিত হন তাহলে সেখানে আপনি নামাজ পড়তে পারেন।
যদি আপনি নিশ্চিত হন যে এখানে নাপাক আছে অথবা বিছানা নাপাক, তাহলে তো সেখানে নামাজ হবে না। আর যদি আপনি সন্দিহান হন যে পাক নাকি নাপাক আমার ভালো জানা নেই, তাহলে আপনি সেখানে অন্য কোনো কাপড় জায়নামাজ ইত্যাদি বিছিয়ে নামাজ পড়তে পারবেন। এই হলো এক মাসালা। দ্বিতীয় মাসালা হলো, আপনি যে খাটের উপরে নামাজ পড়ছেন বা বিছানার উপর নামাজ পড়ছেন, সেই বিছানাটা কতটুকু নরম, এই বিষয়টাও আপনার লক্ষ্য করতে হবে। কেননা অনেক বিছানা আছে অনেক খুব জাজিম, অনেক মোটা করে দেওয়া অথবা ফোম দিয়ে বিছানা, সেই সমস্ত জায়গায় সিজদা করলে এমন অবস্থা হয় যে সিজদা পরিপূর্ণ স্থির হয় না, এত নরম যে সেটা চাপ দিলেও কপাল এবং নাক সেটা স্থিরতার সাথে এক জায়গায় গিয়ে ঠেকে না। এত নরম বিছানায় কিন্তু নামাজ হবে না, সিজদা হবে না, আর সিজদা না হলে নামাজ হবে না। সিজদা সহি হওয়ার জন্য শর্ত হলো সিজদার জায়গাটি আপনার স্থির হতে হবে। কোনো ধরনের শূন্যের উপরে সিজদা করা অথবা এত নরম যে স্থির হয় না কপাল নাক, সেখানে সিজদা করলে আপনার সিজদা সহি হবে না, নামাজ হবে না। আর যদি সাধারণ বিছানা হয় যে কিছুটা শক্ত নরম কিন্তু চাপ দিলে সেটা স্থির হয়, তো সেই বিছানায় আপনি নামাজ আদায় করতে পারেন। এই হলো দ্বিতীয় মাসালা। এবং আরেক মাসআলা হলো যে খাট উঁচু হওয়ার কারণে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কিনা। দেখুন, খাট উঁচু হওয়ার কারণে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আপনি খাট কিছুটা উঁচা, মাটির থেকে কিছুটা আলাদা, সেজন্য যে নামাজ হবে না বিষয়টি এমন নয়, বরং আপনার নামাজ সহি হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা। দেখুন, একাকী নামাজের ক্ষেত্রে যদি কেউ একাকী নামাজ আদায় করে, তাহলে আজান একামত দিয়েই নামাজ পড়ার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে, কেউ যদি এমন কোনো পাহাড়ে যায়, এমন কোনো এলাকায় যায় যেখানে আশপাশে কোনো মসজিদ নেই, তাহলে সেজন্য সেখানে গিয়ে আজান দেয়, একামত দিয়ে তারপরে নামাজ আদায় করে, সুন্দর মতো নামাজ আদায় করে। এজন্য আসলে কেউ যদি একাকী আসলে নামাজ পড়া তো উচিত নয়। একাকী নামাজ পড়া, জামাতের যদি সুযোগ থাকে অবশ্যই জামাতে শরীক হতে হবে। একাকী নামাজ পড়া উচিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধমকি বাণী রয়েছে। এজন্য একাকী নামাজ নয়, বরং জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, কোনো বিশেষ ক্ষেত্রে যদি একাকী নামাজ পড়তে হয়, তাহলে যদি আশপাশে মসজিদ না থাকে অথবা আশপাশে যদি আজান না হয়, তাহলে আজান একামত সহকারে নামাজ আদায় করবে, এটাই সুন্নাত এবং সওয়াবের আমল। আর যদি আশপাশে মসজিদে আজান হয়ে থাকে, তাহলে আজান না দিয়ে সে শুধুমাত্র একামত দিয়ে নামাজ পড়বে, আজানের প্রয়োজন নাই। যেহেতু মহল্লায় আজান হয়েছে, এজন্য সে শুধুমাত্র একামত দিয়ে নামাজ পড়বে। তবে এই একামত দেওয়াটাও তার জন্য মুস্তাহাব একটি আমল, জরুরি নয়। একামত ছাড়াও যদি নামাজ পড়ে তাহলেও তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে একামত দিয়ে পড়াই ভালো। জামাতে যেভাবে নামাজ পড়ে মানুষ, সেভাবে একাকী নামাজ পড়লে সেভাবেও পড়া উত্তম। অর্থাৎ জোরে জোরে আল্লাহু আকবার বলা, সূরা কেরাত জোরে পড়ার মতো নামাজ হলে সূরা কেরাত জোরে পড়া, মোট কথা জামাতে যেভাবে নামাজ পড়া হয়, একাকী ওই নামাজগুলো যদি একাকী পড়া হয়, তাহলে ওই নামাজ জামাতের মতো করে পড়াই উত্তম।